একসাথে এত মানুষের জমায়েত বাংলাদেশ আগে কখনো দেখেছে কিনা তা বোধহয় হলফ করে বলা কঠিন। সংখ্যার হিসাবে কত লাখ কে জানে। ৬৮ একর আয়তনের সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে জনসমুদ্র ছাড়িয়েছে আশপাশের সব সড়কে। শাহবাগ, নীলক্ষেত, কাকরাইল, বাংলা মোটর সহ বিভিন্ন রাস্তায় তখন মানুষের সয়লাব। তীব্র গরম উপেক্ষা করে ঢাকার বাইরে থেকেও সামিল হয়েছেন বহু মানুষ। গণজমায়েতের নির্ধারিত কয়েক ঘন্টা আগে থেকেই শহরের প্রধান সড়কগুলোতে ছিল মার্চ ফর গাজা কর্মসূচির মিছিল। ঢাকার বুকে অগুন্তি পতাকার ঢেউয়ে যেন জেগে উঠল নিপীড়িত ফিলিস্তিনের স্বাধীনতার গর্জন। স্লোগানে স্লোগানে বর্বর ইসরায়েলকে জানিয়ে দিল ফিলিস্তিনিদের অস্তিত্ব কেবল একটি ভূখণ্ডে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। এই ইসরায়েলের কাফেরের দালালেরা, তোমরা শুনে রাখো, পৃথিবীর মুসলমানরা কখনো ভয় করে না। পৃথিবীর আমরা আমাদের বুকের শেষ রক্তবিন্দু আমরা আমাদের জীবন দিতে দ্বিতীয়বার ভাবব না। আমরা মনে করি যে কোনো স্বার্থের উদ্যোগে ওআইসি এবং জাতিসংঘকে এখন ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। আমরা তো ওই দেশে যেতে পারছি না, তা আমাদের দেশে যতটুকু সামর্থ্য আমরা প্রতিবাদ করতেছি। গাজাবাসীর প্রতি সংহতি জানানোর এই মিছিলে সামিল হয় দেশের সব রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। দূর দেশের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারা ছড়িয়ে দিলেন লাখো জনতার মাঝে। ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস। এরপর মঞ্চ থেকে ঘোষণা করা হয় ঘোষণাপত্র। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পৃথিবীর সব দেশের প্রতি আহ্বান জানানো হয়। সেই সাথে ইসরায়েল ভ্রমণ ইস্যুতে বাংলাদেশি পাসপোর্টে আগের শর্ত ফিরিয়ে আনার দাবিও ছিল ঘোষণাপত্রে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। পরাশক্তি কিংবা প্রভাবশালী রাষ্ট্র না হয়েও ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের এই কর্মসূচিকে ঐতিহাসিক মনে করছেন সাধারণ মানুষ। আক্ষরিক অর্থে এটি হয়তো সরাসরি প্রভাব ফেলবে না, তবে তাদের প্রবল বিশ্বাস সেই দিন খুবই সন্নিকটে যখন মানবীয় মূল্যবোধ সম্পন্ন শতকোটি মানুষের প্রতিরোধে পর্যুদস্ত হবে ইসরায়েলি বর্বরতা।